Hello everyone, what's popping? Assalamu alaikum, welcome to another new lesson. আজকে আমরা শিখব খুবই চমৎকার একটা সেন্টেন্স ফরমেশন। আমরা কিন্তু এরকম অনেক সময় বলি যে আমরা কোনো একটা কাজ না করে পারিই না। আমি তোমার সাথে কথা না বলে থাকতেই পারি না। আমি পড়ালেখা না করে থাকতেই পারি না। যদি এমনটা আসলে কেউ বলে না, পড়ালেখা না করতে পারলেই কিন্তু সবাই বেঁচে যায়। সো কোনো একটা কাজ না করে পারিই না, এই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে দুইভাবে বলতে পারি। প্রথমত আমরা ব্যবহার করতে পারি ক্যান নট বাট, আবার আমরা আরেকভাবে বলতে পারি ক্যান নট হেল্প। সো কী দিয়ে বলতে পারি? ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প দিয়ে। সো স্ট্রাকচার দুটি একটু ভিন্ন। মনে রাখবেন, যখন আমরা একটা সেন্টেন্সে বলি ক্যান নট বাট, তখন আমরা ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে সেই প্রেজেন্ট ফর্মটাকেই ব্যবহার করি। আর যখন আমরা কোনো একটা সেন্টেন্সে বলি ক্যান নট হেল্প, তখন আমরা ভার্বের সাথে সবসময় আইএনজিকে যুক্ত করি। সো তাহলে কি মনে রাখবো? ক্যান নট বাটের সময় আমরা V1 ব্যবহার করব, আর ক্যান নট হেল্পের সময় আমরা কি করব? ভার্বের সাথে আইএনজিকে যুক্ত করব। সো এবার কয়েকটা সেন্টেন্স একটু আমরা নিজেরা প্র্যাকটিস করি। তো যেমন আমরা বলতে পারি আমি পড়ালেখা না করে থাকতেই পারি না। সো প্রথমত আমরা এভাবে প্র্যাকটিস করব যে আমি নিজে সাবজেক্ট নিব, এরপর সে, তার মানে হি বা সি দিয়ে বলবো। ছেলেরা হলে আমরা হি ব্যবহার করি, মেয়েরা হলে আমরা সি ব্যবহার করি। এর পরবর্তী সাবজেক্ট নিব উই, আর তারপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাকে নিব আমরা দে মানে হচ্ছে তারা। সো আমি কোনো কিছু না করে পারি না, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলতে পারবো কিভাবে? আই ক্যান নট বাট ড্যাশ অ্যান্ড আই ক্যান নট হেল্প ড্যাশ। সো যখন আমরা ব্যবহার করব আই ক্যান নট বাট, তখন আমরা ভার্ব 1 ব্যবহার করব। যখন আমরা বলবো আই ক্যান নট হেল্প, তখন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এবার আমরা বলতে চাচ্ছি, ধরো তুমি বা আপনি কোনো একটা কাজ না করে পারেন না, তখন আমরা কি বলবো? ইউ ক্যান নট বাট V1, ইউ ক্যান নট হেল্প V প্লাস আইএনজি। এবার যদি আমরা বলতে চাই আমরা কোনো একটা কাজ না করে পারি না, তখন আমরা বলবো উই ক্যান নট বাট V1, আর কি বলা যায়? উই ক্যান নট হেল্প V প্লাস আইএনজি। এবার যদি আমরা বলি তারা কোনো একটা কাজ না করে পারে না, তাহলে কি হবে? দে ক্যান নট বাট V1, দে ক্যান নট হেল্প V প্লাস আইএনজি। আমরা যদি বলি সে কোনো একটা কাজ না করে পারে না, হি অর শি ক্যান নট বাট, তারপর V1 এবং হি অর শি ক্যান নট হেল্প V প্লাস আইএনজি। দ্যাটস ইট। এবার চলুন একটু সেন্টেন্স হিসেবে প্র্যাকটিস করি। যেমন আমি বললাম যে আমি না খেয়ে থাকতেই পারি না, তাহলে আমি কি বলবো? যে আই ক্যান নট বাট ইট, আই ক্যান নট হেল্প ইটিং। দুটি কিন্তু সিমিলার মিনিং। আমরা যদি বলতে চাই তুমি খাওয়া দাওয়া না করে থাকতেই পারো না, তাহলে কি বলবো? ইউ ক্যান নট বাট ইট, ইউ ক্যান নট হেল্প ইটিং। সেই খাওয়া দাওয়া না করে থাকতেই পারে না, হি ক্যান নট বাট ইট। অথবা আমরা যদি মেয়ে হয় তখন আমরা শি সাবজেক্ট ব্যবহার করব, শি ক্যান নট বাট ইট। এবং অন্যদিকে আমরা কি বলতে পারি? হি অর শি ক্যান নট হেল্প ইটিং। সিমিলারলি আমরা উই দিয়েও বলতে পারি এবং দে দিয়েও কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে ফর্ম করতে পারি। সো দ্যাটস ইট। এবার আমরা সবাই বাসায় বসে প্র্যাকটিস করবো সেন্টেন্সগুলোকে। প্রত্যেকটা ফরমেশন দিয়ে 5টা করে সেন্টেন্স বানাবো এবং এগুলোকে খাতায় লিখবো, লিখে আমাদের যে গ্রুপ আছে সেখানে শেয়ার করে দিতে পারি। আর অবশ্যই নিজে তো সবসময় চর্চা করবোই। সো দেখা হবে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। Stay connected to 1 Minute English with me, because here we learn spoken English and basic grammar very easily and effectively. So stay blessed. Goodbye.